গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো আমি কোথায় বসে আছি বলো তো। অবশ্যই জানতে পারবে, খুব তাড়াতাড়ি জানতে পারবে আমি কোথায় এসেছি, যেহেতু আমাদের এত রংচং করা ঘর নয়। তো এই দেখো আজকে আমি সোয়েটার গায়ে দিয়েছি জানো তো, মানে খুব শীত করছিল, তার জন্য সোয়েটার পরে এসেছি। আর আগের দিন বাইরে বেরিয়েছিলাম, দেখেছি যে বাইরে অনেক ঠান্ডা, তাই আজকে সোয়েটারটা পরেই নিয়েছি। কপাল খারাপ করলে যা হয়, বলে না কপালে দুর্ভোগ যদি থাকে না, তো তুমি যাই করো না কেন সে হতেই হবে, হতেই হবে। তো আজকে গেছিলাম, আজ কদিন সেই আমার অপারেশন করার আগে থেকে মানে আমার একটা সমস্যা দেখা দিচ্ছে, চুলকানি, শুধু চুলকানি। তো তারপর এতদিন ছিলাম, ওষুধ খেলে কমে, ওষুধ খেলে না লাগালে কমে যায়, আবার হয়। তো তারপরে আমি বললাম না, এ তো ভালো জিনিস না, তো ডাক্তার দেখানো দরকার, স্কিনের ডাক্তার দেখানোর দরকার। তো স্কিনের ডাক্তার দেখাতে গেলাম, নাম লিখিয়েছি, 3 দিন আগে নাম লিখেছি, 1 নম্বরে নাম ছিল। তো ডাক্তার দেখালাম, ডাক্তার দেখে দেখো, দেখেছো এর মধ্যে কত টাকার ওষুধ আছে বলো দিনি? এর মধ্যে আছে 1060 টাকার ওষুধ, আর 400 টাকা ভিজিট, 1500 টাকা খরচা করে আসলাম। ডাক্তার দেখিয়ে বাড়ি এসছি, এসে দেখছি আমার মেয়ে বাড়ি নেই, আমার ছেলেটাও ঠাম্মার সঙ্গে ঘুমাচ্ছে। লোক আসবে আবার। তো আমার ছেলেটাও ঠাম্মার সঙ্গে ঘুমাচ্ছে, আর আমার মেয়ে পাশের বাড়ি গিয়ে চড়ছে। ওর ঠাম্মাকে ফোনটা লাগিয়ে দিয়েছে, ঠাম্মাটা কার্টুন দেখছে, ঘুমাচ্ছে, দেখি ঘুমিয়ে গেছে। দিয়ে দেখলাম নেই, ফোনটা নিয়ে লাইট জ্বালে দেখলাম নেই, ও লাইট আর জ্বাললাম না ঘরে। তো পাশের বাড়ি ওই যে বাচ্চাটা আছে ওর সঙ্গে খেলা করে, তো ওর কাছে গেলাম, গিয়ে ডাকলাম, বাড়ি চলে আসলো। এই দেখো বাড়ি এসে এখন বলে কি আমাকে ফোনের নেট দাও, আমি ফোন দেখবো। তারপর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে মঙ্গলসূত্রগুলো হচ্ছে 50 টাকা করে কিনেছিলাম, রং উঠে গেছে, এটা পুজোর মধ্যে কিনেছিলাম, এই লকেটটুকু রং উঠে গেছে, তবু গলাটা খালি থাকবে তার জন্য পরে আছি। তো ভাবলাম আর একটা কিনবো। তো আমার ছেলে আবার অর্ডার দিয়ে দিয়েছে, তো এসেছে এটা। আমি আমার দাঁড়া, আমি যখন মেয়েকে স্কুলে দিতে গেছিলাম তখনই এটাকে ডেলিভারি বয় দিয়ে গেছে। তো আমার ছেলে আনবক্সিং করে ফেলেছে, বলছে দেখি এর মধ্যে কি আছে। তো তারপর এই দেখো কতটা বেশ সুন্দর, এর মধ্যে আমি বললাম ক টাকা নিয়েছে, ওই অর্ডার দিয়েছে, ওই পয়সা মিটিয়েছে, আমি জানিও না। তো 5টা আছে, খুলবি না খুলবি না খুলবি না এখন। তো এই দেখো 5টা আছে এরকম এরকম। তো ভালোই হলো, একটা রং উঠে যাবে আর একটা পরতে পারবো। আমাকে বললো যে এটা নাও, তুমি একটা নিবা 50 টাকা, আর এটা মনে হয় 180 টাকা না 150 টাকা, যাই হোক এরকম হবে, নিয়েছে। তো 5টা পেয়েছি, তো খুব ভালো লেগেছে আমার, যে না আমার আর এইগুলো খুব ভালো লাগে, গলার সঙ্গে বেশ ছোট্ট পরা হয়ে থাকে, গলার এখানে ঝোলে ভাল লাগে। তো দুটো দুটো মালা আমার খুবই পছন্দ হয়েছে, মানে খুব খুব বলতে খুব পছন্দ হয়েছে। আর দুটো একটু বড় বড় একটু লকেট রয়েছে, একটা এসের মতো রয়েছে, ওইগুলো আমার অত পছন্দ না, তবু ওইগুলো পরে ফেলবো বাড়িতে, অসুবিধা নেই। কিন্তু আমার দুটো মালা খুব ভালো পছন্দ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, দেখি আমার মেয়েদিকে বায়না করছে, নেট দাও নেট দাও নেট দাও, একটু নেট দিতে হবে। তো ডাক্তার আসার কথা ছিল জানো তো, আমাকে বললো 6:30টায়, তো আমি 6:10 বাড়ি থেকে পৌঁছিয়েছি, ডাক্তার আসলো 7টায়। তো দেখি না, আমার যেহেতু 1 নম্বরে নাম ছিল, দেখালাম চলে আসলাম। তার মধ্যে বলছে আবার একটা রক্ত পরীক্ষাও নাকি লিখেছে। আর ঝামেলা ভাল লাগে না গো, আর ভাল লাগে না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মানে ভালো মন্দ সবকিছু মিশিয়েই রয়েছে আর কি, কি করব বলো। মানে জীবনে ভালো সময় খারাপ সময় সবটাই আসবে সামনে কাছে, তো সবকিছু মানিয়ে নিয়ে চলতে হবে, অত আর টেনশন করে লাভ নেই। সবই ঠিক আছে, কিন্তু টাকা পয়সা তো লাগে বলো, এর জন্যই। তো দেখি এগুলো মাখতে থাকি, দেখা যাক। অনেক অনেক মানে 2-3টে ক্রিম দিয়েছে, ওষুধ দিয়েছে, তো ব্যবহার করতে থাকি। বললো 2 সপ্তাহ এগুলো ব্যবহার করার পর 2 সপ্তাহ পর তারপর আবার এগিয়ে দেখাতে। তো ওখানে যে ছেলেটা থাকে তাকে আমি বললাম, বললো তুমি 1 সপ্তাহ আগে খাও, 1 সপ্তাহ ওষুধ মাখো, তারপরে তারপর কেমন কি হয় তখন 1 সপ্তাহ পর তোমার ব্লাডটা নিয়ে আসবো, 2 সপ্তাহ মাথায় দেখাবো। ঠিক আছে, খেতে থাকি দেখি।
তার মধ্যে ঠান্ডার ওষুধটা কালকে কিনে এনেছি, ঠান্ডার ওষুধটা খেয়ে একটু কমেছে। তো ওই ওষুধটা আমি ভাবলাম ওই ওষুধটা কমপ্লিট করে তারপরে খাবো, তার মধ্যে আবার ওষুধ চলে আসলো। তাই আজকের দিনটা খাবো না এই ওষুধ, কালকের দিনটাও খাবো না, পরশু দিন থেকে খাবো। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।